একজন বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়। আসলে কথাটা কিন্তু সত্য। মেয়েরা কিন্তু একটু বেশি বাবাকে ভালোবাসে। যে নারী আপনাকে পছন্দ করে, সেই নারী আপনার বিপদের সময় সবার আগে এসে পাশে দাঁড়াবে আর আপনাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে। সফল হতে হলে ভয়কে জয় করতে হবে। ভয় সবসময় তোমাকে থামিয়ে দেবে, কিন্তু সাহস তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভয় বলবে তুমি পারবে না, কিন্তু অনুপ্রেরণা বলবে আরেকবার চেষ্টা করো। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায়। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। জীবনে জয়ী হওয়ার রহস্য হলো ধৈর্য। যে হার মানে না, সফলতাকে একদিন খুঁজে নেয়। বিপর্যয় আসবে, কিন্তু হাল ছেড়ে দেওয়া মানেই নিজেকে হারিয়ে ফেলা। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি। সময় সবচেয়ে বড় শিক্ষক। এটা আমাদের শেখায় কিছুই স্থায়ী নয়, কষ্টও নয়, ব্যর্থতাও নয়। যে অপেক্ষা করতে জানে, সাফল্য একদিন তার দরজায় কড়া নাড়ে। বিজ্ঞান বলে, ভালোবাসা সম্পর্কের মধ্যে যৌনতা হলো একটি পার্ট মাত্র। সহবাস ছাড়া যেমন ভালোবাসা পূর্ণতা পায় না, তেমনি ভালোবাসা ছাড়া সহবাসে পূর্ণ মজা পাওয়া যায় না। জীবনে সব কিছু সহজ হলে কোনো গল্প থাকতো না। কষ্ট, সংগ্রাম আর হারানোর গল্পই একদিন তোমাকে শক্তিশালী করবে। যত বেশি লড়াই, তত বেশি অর্জন। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের পথে নিয়ে যায়। আজকের এক ফোঁটা ঘাম আগামীকাল স্বপ্ন পূরণের সিঁড়ি হবে। তাই চেষ্টা বন্ধ করো না, কারণ প্রতিটি প্রচেষ্টার মূল্য আছে। অন্যরা কি ভাববে তা নিয়ে ভাবলে তুমি কখনোই এগোতে পারবে না। তাদের কথার চেয়ে নিজের স্বপ্নের কথা শোনো, কারণ সফল হলে সেই মানুষগুলোই একদিন তোমাকে সম্মান করবে। যদি কোনো নারী আপনাকে অন্যান্য পুরুষদের সাথে তুলনা করে, তবে বুঝতে হবে আপনার মনে সে জায়গা করতে চায়। কোনো মেয়ে যদি মিলনের ইঙ্গিত দেয়, তাহলে সে বারবার শারীরিক স্পর্শের চেষ্টা করবে, চোখে চোখ রেখে আকর্ষণীয় ভঙ্গি দেবে, তোমার প্রতি অতিরিক্ত আকর্ষণ দেখাবে, নির্জন জায়গায় থাকতে চাইবে আর কথায় দ্ব্যর্থক ইঙ্গিত দেবে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। অনুপ্রেরণা বাইরের কারো কাছ থেকে আসে না, এটা জন্মায় তোমার ভেতরেই। যদি নিজেকে বিশ্বাস করো, পৃথিবীও তোমাকে বিশ্বাস করতে বাধ্য হবে। তাই নিজেকে ছোট করে দেখো না কখনো। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। কষ্টগুলো যদি কাগজ হতো, তাহলে পুড়িয়ে ছাই করে ফেলতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। আজকে যে বন্ধুকে ছাড়া এক পাও চলতে পারছেন না, সময়ের সাথে একদিন সেই বন্ধু তোমাকে ভুলে যাবে। কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত মানেই এই নয় যে সে জ্বর তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না। বাদ বাংলা শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে, তখন তার মায়াবী দুটো চোখ দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি হাসি রাখে। মানুষ যতই বুদ্ধিমান হোক, প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে অনেকেই এমন কিছু ভুল করে ফেলে, যা তাদের ভালোবাসাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়।
যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার ইচ্ছা শক্তি। যদি মন থেকে ঠিক করো, অসম্ভবকেও সম্ভব করা যায়। সাহস হারিয়ে ফেলো না কখনো। সাহসী মানুষই ইতিহাস গড়ে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন।